হ্যালো, গুড আফটারনুন সবাইকে। আওয়ার লাইফ ডায়েরি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আমরা বেরিয়ে পড়লাম একটু ফল কালার দেখতে। আর তোমরা তো জানোই যে এখানে ফল কালারের সময় চারিপাশটা একটা অসম্ভব সুন্দর দেখতে লাগে। প্রত্যেকটা গাছকেই এত সুন্দর দেখতে লাগে না, মনে হয় যেন এক একটা গাছ এক এক রকম কালার আসে, মনে হয় যেন কে যেন বিভিন্ন কালারের আবির ছিটিয়ে দিয়েছে চারিপাশে, খুব সুন্দর লাগে। আর এখানে যেটা হলো একই সময় সব জায়গায় কালার আসে না, যেখানে ঠান্ডা আগে পড়ে সেখানে কালারটা আগে আসে। আর পেনসিলভেনিয়া যেহেতু একটু পাহাড়ি এলাকা, তাই এখানে কালারটা আগে এসেছে। আমাদের নিউ জার্সিতেও পিক টাইমিংটা কিন্তু এখনও আসেনি, আর পেনসিলভেনিয়ায় এই উইকটা পিক টাইমিং। আর এই পিক টাইমিংয়ের মধ্যে যদি তুমি আসো তাহলেই কিন্তু তুমি প্রপার কালারটা দেখতে পাবে। না হলে আস্তে আস্তে পাতাগুলো ঝরে যাবে, পরের উইকে এলেই আস্তে আস্তে পাতাগুলো ঝরে যাবে, তো তখন তুমি আর সেভাবে দেখতে ভালো লাগবে না। আর এখানে দেখো প্রত্যেকটা স্টেটে এন্ট্রি করার আগেই এরকম লেখা থাকে ওয়েলকাম টু পেনসিলভেনিয়া, আবার ফেরার সময় লেখা থাকবে ওয়েলকাম টু নিউ জার্সি, যে স্টেটে যাচ্ছ সেই স্টেটের নাম লেখা থাকে। আর এখানে পুরো রাস্তাটাই এত ভালো লাগছে, কিন্তু পুরো রাস্তাটা তো ভিডিও করা সম্ভব না, সব কিছুরই একটা লিমিটেশন থাকে। Turn left onto Pennsylvania 895 West. Your destination is on the left. আর আজকে আমরা এলাম একটা মন্দিরে। এই মন্দিরটার নাম হচ্ছে ব্রজধাম। এটা হলো একটা শ্রীকৃষ্ণ মন্দির, মেনলি গুজরাটিরা এটা পরিচালনা করে। আর এই মন্দিরটার কথা আমাদেরকে বলেছিল অশ্বিনীদা হলো গিনিমোহরের বাবার অফিস কলিগ বন্ধু। আর এখানে আজকে আমরা রাতে থাকবো, থেকে কালকে আশেপাশে এখানে পেনসিলভেনিয়াতেও তো বিভিন্ন জায়গা থাকে ফল কালার দেখার, তো সেই জায়গাগুলো দেখবো, দেখে তারপর বাড়ি যাব। আর মন্দিরটা বাইরে থেকেই দেখো কত ভালো লাগছে। আর এই মন্দিরে থাকবো বলেই না আজকে আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছে। গিনিমোহরকে স্কুল থেকে তাড়াতাড়ি নিয়ে এসে তারপর বেরোলাম, কেননা এখানে না টাইমিং আছে, ঠাকুর দর্শনের টাইমিং, আরতির টাইমিং। আর যেহেতু এখানে আজকে রাতে থাকবো তাই এখানে ডিনার করব। আর একজন কই রে মোহর, বাবা নেই এখন, আমরা বসে আছি। আর আমরা ব্যাগপত্র রেখে তারপরে আসবো, একটু ফ্রেশ হয়ে তারপরে মন্দিরে আসবো। 6:30টার মধ্যে ঠাকুর দর্শন বন্ধ হয়ে যাবে, আর 8টার মধ্যে পুরো মন্দির, ক্যাফেটেরিয়া সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তো আমরা ফ্রেশ হয়ে এবার যাচ্ছি মন্দিরে, একটু সন্ধ্যা হয়েও আসছে। আর পুরো চারিপাশটাই খুব সুন্দর, প্রচণ্ড ঠান্ডা। আমাদের নিউ জার্সিতে কিন্তু এখনও এতটা ঠান্ডা পড়েনি। আর মন্দিরের ভিতরে ফটো তোলা, ভিডিও করা একদম বারণ। মন্দিরের ভিতরে আরতি, দর্শন সমস্ত কিছু হয়ে গেছে, একদম মন্দিরের ভিতরটা পুরো বন্ধ হয়ে গেছে। এবার আমরা আছি মন্দিরের বাইরের দিকটা। আর এই সূর্যাস্ত হয়েছে তো আকাশটাও ভারী সুন্দর দেখতে লাগছে। আর এই অপোজিটে রয়েছে, এই পুকুরটার অপোজিটে রয়েছে একটা যমুনা দেবীর মন্দির, তো সেইখানেই তার উদ্দেশ্যে আরতি হবে। আর বাইরেটা প্রচণ্ড ঠান্ডাও রয়েছে। আর কি বলতো, এই মন্দিরে না
6:30টার মধ্যে ঠাকুর দর্শন আরতি বন্ধ হয়ে গেছে, আর 7:30 পৌনে 8টার মধ্যে খাওয়া মানে ডিনারও কমপ্লিট হয়ে যাবে। তারপর 8টার মধ্যে মানে পুরো মন্দিরটাই বন্ধ হয়ে যাবে। আর এই আরতিটা মানে এই বাইরের দিকটায় তোমার ফটো তোলা বা ভিডিও করা যাবে, কিন্তু মন্দিরের ভিতরে একদমই মানে কোনো রকম কোনো ফটো ভিডিও কিচ্ছু করা যাবে না। আর এখানে না মানে দুপুরের দিকটায় দর্শন অনেকক্ষণ মানে অনেকটা মানে টাইম আছে, কিন্তু এই সন্ধ্যের দিকটা বা সকালের দিকটা টাইমিংটা না বড্ড কম। মানে সকালে 8:30টার পর 8টা 7:30 থেকে 8টার পর আবার সেই 10:30 11টায়, তো মাঝখানে টাইমিংটা একদম নেই। আর এই পুকুরটাতে না যখন এলাম তখন দেখলাম প্রচুর এরকম রাজহাঁস রয়েছে, আর একদম কাছে চলে আসছে। তো শুনেছি যে রাজহাঁস নাকি কামড়ে দেয়, তো যার জন্য না মানে সামনে থেকে ভিডিও করতে খুব ভয় লাগছিলো, গিনিমোরও ভয় খাচ্ছিলো। তো ওপর থেকে ওই জন্য ভিডিওটা করলাম, খুব ভালো লাগছিলো। তখন অনেকগুলো হাঁস একসাথে ছিল, একদম পাশে চলে আসছে হাঁসগুলো। আর আমরা এখন চলে এসেছি ডিনারের এখানে লাইন দিয়েছি, আনলিমিটেড ডিনার। তোমার এই কুপন কাটা তো হয়েই গেছে, তোমার $7 করে মানে 7। তো এখানে ডিনার করে তারপরে আমরা একদম রুমে চলে যাব। আমাদের রুমটা না মন্দির থেকে একটুখানি দূরে, আর এখানে রুমগুলোর না বেশ সুন্দর সুন্দর নাম রয়েছে দেখছি। আর যেহেতু এটা গুজরাটিরা পরিচালনা করে, যার জন্য না খাবারটাও মেনলি গুজরাটি খাবার। তো এখানে আছে তোমার লুচি, চানা মশলা, তারপর জিরা রাইস, আর একটা কারি মানে ওই কারি চাউল বলে, তো সেই কারি, পাঁপড়, তো ভালোই দিয়েছে। আর বেশ ভালো ব্যবস্থা, মানে প্রত্যেকটা টেবিলে টেবিলে জলও রাখা আছে। আর বলেই দিল যে মানে আনলিমিটেড, তুমি যতক্ষণ খেতে পারবে আমরা ততক্ষণ কিন্তু তোমাদের দেবো। আর এখন দেখো বাজে 7:30। 7:30টার মধ্যে আমাদের ডিনার মানে 7:30টাও বাজেনি, কমপ্লিট করে নিতে হচ্ছে। কিছু করার নেই, 8টার মধ্যে মানে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আর বাড়িতে থাকলে তো এই টাইমে আমাদের এখন চা খাওয়ার সময়। তো যাই হোক, কালকে আবার সকাল সকাল উঠতে হবে, জানি না কালকে সকালে ঠাকুর দর্শন হবে কি না, তো দেখা যাক কি হয়। আর সকাল সকাল উঠে এখানেই ব্রেকফাস্ট করে তারপর যাব হচ্ছে মানে ওই জায়গাগুলো, যে জায়গায় ফল কালার দেখবো সেই জায়গাগুলোয়। আর এই হলো আজকের আমাদের রাত্রেবেলা থাকার জায়গা। তো আর ঘরটা বেশ ভালো, মানে বাচ্চা টাচ্চা নিয়ে এসে রান্নার জায়গাও আছে, তবে পুরো ভেজ, কোনো রকম নন ভেজের কোনো কিছু ব্যাপার নেই। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই আওয়ার লাইফ ডায়েরি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকো, সাথে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।